गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায় তোমাদের সকলকে স্বাগত। আমরা যে শ্লোকগুলো করছিলাম সেগুলো আজকে শর্মিলা বলবে। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ। গুরুদেবের অপার অবৈতকী কৃপায় এই দামোদর মাস বৈষ্ণবদের জন্য খুবই পবিত্র মাস এবং গুরুদেবের আবির্ভাব তিথিও বটে, এবং তারই প্রতিষ্ঠিত নবকুমার চতুষ্পাঠীর পাঠশালায় আমরা যেন এই সৎসঙ্গ লাভ করতে পারি, এই প্রার্থনা জানিয়ে শুরু করছি এই পাঠ। জয় গুরু রাধেশ্যাম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुजुत्सवः मामकाः पाण्डवश्चैव किं कुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धर तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भू मा ते सङ्गस्तकर्मणि। योगस्थः कुरु कर्माणि संयम त्वक्ता धनञ्जय सिद्ध्य समो भूत्वा समत्यं योग उच्यते। विहाय कामान्यः सर्वान् पुमांश्चरति निःस्पृहः निर्ममो निरहङ्कार स शान्तिम् अधिगच्छति। तमेव शरणं यच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः यतेन्द्रियः ज्ञानं लब्ध्वा परं शान्तिम् अचिरेणाधिगच्छति। कार्पण्यदोषोपहत स्वभाव पृच्छामि त्वां धर्मसंमुच्येतः यच्छ्रेयः सन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधि मां त्वां प्रपन्नम्। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वा सर्वपापेभ्यः मोक्षयिष्यामि मा शुचः। चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवदृढम् तस्याहं निग्रहं मन्ये वायोरिव सुदुष्करम्। असंशय महाबाहो मनो दुर्निग्रहं चलम्
अभ्यासेन तु कौन्तेय वैराग्येन च गृह्यते पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति तदहं भक्तुपहृतम् अस्नामि प्रयतात्मनः यत्करोषि यत्स्नासि यज्जुहोषि ददासि यत्तपस्यासि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम्। জয় গুরু রাধে শ্যাম। মিউট আছে। এবার শোনা যাচ্ছে? তো দামোদর মাস, কার্তিক মাস, দামবন্ধন লীলার মাস, আর সর্বোপরি সচ্চিদানন্দ সদ্গুরু পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব জিউর আবির্ভাব মাস। এই কার্তিক মাসে ঠাকুরের অশেষ দয়ায় আমাদের মনুষ্য জীবনের সর্বোৎকৃষ্ট ফল সৎসঙ্গ লাভ হচ্ছে তাঁরই রচিত গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থ অবলম্বনে গীতার চর্চায়, আবার তাঁরই রচিত কথাসার ভাগবতী কথা থেকে ভাগবতের চর্চায়। আমাদের ভাগ্যের কথা দেবতারাও বর্ণনা করতে পারেন না, দেবতারাও ঈর্ষান্বিত হচ্ছেন যে এদের কি অহোভাগ্যম অহোভাগ্যম। বলছে যে কেউ যদি ভাগবতের একটি মাত্র শ্লোকও উচ্চারণ করে তাহলে সে সাক্ষাৎ বৈকুণ্ঠে বাসী হয়ে যায়। তো দেবতাদের তো সে ক্ষমতা নেই, তারা তো স্বর্গবাসী, স্বর্গ আদি বিভিন্ন লোক ব্রহ্মলোক পর্যন্ত। তো বৈকুণ্ঠতে তারাও যেতে পারছে না, তো তাদের সামনে তোমরা চলে যাবে বৈকুণ্ঠে, তাদের তো ঈর্ষা হবে। তারা তো ভাগবত শুনতে পাচ্ছে না, তোমরা শুনতে পাচ্ছ, গীতা শুনতে পাচ্ছ, ভাগবত। তো এক অপার সৌভাগ্যের সূচক। তো আমরা দ্বিতীয় অধ্যায়, গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থের দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, অষ্টম অনুচ্ছেদ। এর শিরোনাম হচ্ছে ক্লীবকে। তো ভগবান লিখছেন, গুরুদেব লিখছেন, যে কর্মে যে রত হইয়াছে, যে কর্মে যে রত হইয়াছে, সে যদি আরব্ধ কর্ম, সেই শুরু করা কর্মকে অসমাপ্ত করিয়া ত্যাগ করে, তবে সে পাপ ভাগী হয়, সে ক্লীব, তাকে ক্লীব বলা হয়। আরব্ধম হ্যাসমাপ্যৈব কিম ধীরৈস্তত্যতে, ধীरै তজ্জতে। ক্রিয়া, শ্রী ভগবান বলিতেছেন যে ক্লৈবং মাস্মগম পার্থ, ক্লৈবং মাস্মগম পার্থ নৈতত্ত্বয়ুপপদ্যতে সূত্রম হৃদয় দৌর্বল্যম তত্ত্বতিষ্ঠ পরন্তপ। দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় শ্লোক। হে অর্জুন, তোমার এই যুদ্ধ বিরতি ক্লীবতার লক্ষণ। তোমার এই যুদ্ধ বিরতি ক্লীবতার লক্ষণ। আমরাও সংসারে অনেক কর্ম গ্রহণ করি এবং সমাপ্ত না করিয়াই তাহা ত্যাগ করি,
ইহাও একটা ক্লীবতার লক্ষণ। যাহাকে ধরিব তাহাকে সমাপ্ত না করিয়া ত্যাগ করিব না। এবার বেশিরভাগ ক্ষেত্রেই এই দুদিন আগে একজনের সাথে আলোচনা হচ্ছিল, তো একজন একটা প্রমোশন নিয়ে সে অন্য জায়গায় যাচ্ছে, তো আরেকজন বলছে যে না, আমাদের কি লাইফে আর কোনো কাজ নেই, উম, তো শুধু কি পয়সা কামানো বা প্রমোশন নেওয়াটাই সবচেয়ে বড় কথা। তো দুজনের মধ্যে বাকবিতণ্ডা। তো এই এই যিনি বলছেন তার সেই আধার থাকতে হবে এই কথাটা বলার আগে। হ্যাঁ, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আমাদের ক্লীবতাকে ঢাকার জন্য আহ, আহ, আমাদের মনের সেই সুচিতাও নেই, কিন্তু আমাদের ক্লীবতাকে ঢাকার জন্য যে আমি করতে পারছি না, অন্য কেউ করছে, তাকে হেয় করে নিজেকে প্রতিষ্ঠা করার একটা সুন্দর ভাব হচ্ছে আধ্যাত্মিকতাকে তাকে দিয়ে বড় বড় কথা বলে দাও যে তুমি তোমার এছাড়া কি আর জীবনে অন্য কিছু নেই, পয়সা পয়সাই সব। আচ্ছা, তোমাকে পয়সা দিলে তুমি ছেড়ে দেবে তো? বিলিয়ে দেবে কি? বলে না না, আমি কেন বিলাবো? বলে তাহলে আগে নিজে তৈরি হও এই কথাটা বলার আগে। তো তাকে সেইটাই বোঝাতে গেলাম, যদ্যপি কঠিন, সময় লাগে এই কথাটা। কেউ যদি এই যে তারা হচ্ছে আমার মতো জ্ঞান পাপী মানুষ, তারা নিজেদের ক্লীবতাকে ঢাকার জন্য আহ, আধ্যাত্মিকতার সাহারা নিয়ে অপরের অপরের আহ, ভৌতিক উন্নতিকে নিচে দেখিয়ে নিজেকে প্রতিষ্ঠা করার একটা চেষ্টা। এটাও একটা কিন্তু খুব খতরনাক জিনিস। এর থেকে সামলে থাকবে সবাই। স্বাভাবিকভাবেই আমরা চাই সবসময় নিজেদেরকে প্রতিষ্ঠা করতে। তো তখন কেউ আগে আগে চলে যাচ্ছে, ভৌতিক দিক থেকে কেউ আগে বাড়ছে, আমার সেখানে কোনো বস্তুত আমার যদি আধ্যাত্মিক উন্নতি হতো, তাহলে তার ওই উন্নতি দেখে আমার ভালো লাগতো। বাহ, কি সুন্দর, দেখো আগে যাচ্ছে, কত ভালো। হ্যাঁ, এই প্রশংসা হতো। কিন্তু তার বদলে যদি আমার মধ্যে তার ওই ওটাকে কি বলে, পরশ্রী কাতরতা যদি এসে যায়, তার মানে জানবে খুব সামলে, মন তোমাকে ঠকাচ্ছে। হুম, তোমার কোনো স্থিতি নেই, তোমার তাকে সমালোচনার কোনো অধিকার নেই। হ্যাঁ, নিজেকে প্রতিষ্ঠা, আমি বড়, তুমি ছোট, এই ভাব আসে। তো আর এই সমস্ত মানুষেরাই ক্লীব হয়। তারা একটু জায়গায় একটা কোথাও গিয়ে কাজ করবে, তারপরে সেটা খানিকক্ষণ পর ছেড়ে দিয়ে চলে যাবে, কারণ তাদের কোনো স্থিরতা থাকে না, তাদের কোনো জায়গাতেই কোনো স্থিরতা নেই। হ্যাঁ, যারা যারা সামান্য কোনো কাজে স্থিরতা নেই, তাদের আধ্যাত্মিক স্থিরতা অত সোজা নয়। অত অত সোজা নয়, তাদের আধ্যাত্মিক স্থিরতা খুবই কঠিন, হওয়াই সম্ভব নয়। তো মনোবল তাদের অতি ক্ষুণ্ণ। একটুখানি কোনো কাজ করবে, ব্যাস সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। এই দাসের মতো, আমার মতো, আমি সব থেকে ক্লীব। হ্যাঁ, কোনো একটা কাজ করে মনে হয় ভালো, আর পারছি না, আর ভাল লাগছে না, ছেড়ে দিই। হ্যাঁ, না না কেন যাব, এবার সেখানে আমি যুক্তি দেখাই অনেক কিছু। না না না, ওটা তো আমার কাজ নয়, এই তো করা উচিত নয়, এই তো ভৌতিক বিষয়, এগুলো আমি কেন করতে যাব। তখন আমি গীতার বিভিন্ন শ্লোক আওড়াই। হ্যাঁ, কিন্তু যখন দরকার হবে আমার, তখন কিন্তু আমি ডিপ ডিপ্রেশনে চলে যাই। হ্যাঁ, এগুলো ক্লীবতা বলা হয়, এগুলো ক্লীবতা। হুম, এইটাই ক্লীবতার লক্ষণ। পালিয়ে যাওয়া, এটা এসকেপিস্ট ভাবনা। সবসময় যেখানেই একটু হার্ডশিপ আসবে, সেখান থেকে পালিয়ে যাও। হ্যাঁ, তো সেটা তো ক্লীবতার লক্ষণ না। আর সেটাকে নিজেকে কিভাবে ঢাকা যায়, যে নিজেকে তখন এবার বিভিন্ন যুক্তি দেবে। না না, তুমি তো শরীর নও, তুমি তো আত্মা, তুমি তো এই, তুমি তো সেই। এটা ক্লীবতা। খুব সাবধান। তো শিষ্যের শরণাগতির গুরুত্ব ভগবান পরের অনুচ্ছেদে বলছেন, নবম অনুচ্ছেদে, শিষ্যের শরণাগতির গুরুত্ব। শরণাগতির কি গুরুত্ব? শিষ্য হলেই হয় না, শিষ্যের শরণাগতি চাই। হুম, তাই জন্য ভগবান বলছেন শরণাগতির কি গুরুত্ব।
গীতার সার দুইটি কথা। দেখো, আগের যে যে শ্লোকটা আমি পড়লাম, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের তৃতীয় শ্লোক, সেটা স্বামী বিবেকানন্দ সেই সময় খুব তুলে ধরেছিলেন। ক্লৈবং মাস্মগ গমপার্থ, তিনি বলতেন বারবার, ক্লিবতা ছাড়ো তোমরা, হ্যাঁ, দেশের স্বাধীনতার জন্য এগিয়ে এসো। বড় বড় আধ্যাত্মিক চর্চা পরে হবে, গীতা পাঠ পরে হবে, আগে নিজের জীবন দিয়ে দেশকে বাঁচাও। তাই জন্য এই শ্লোকটা তিনি বারবার সবাইকে বলতেন, তার খুব প্রিয় শ্লোক। তেমনি গুরুদেব আবার বলছেন যে এই গীতার সার দুটো মাত্র শ্লোক। কি কি, কতগুলো শ্লোক আছে গীতায়, কে বলবে কতগুলো শ্লোক আছে? হ্যাঁ বলো। হ্যাঁ, 720 একটা উত্তর পেয়েছি 720, একটা আর কে বললে যেন 700, 700, 800, 700, সবাই এবার 700-তে এসছে সবাই, ঠিকঠাক তো? হ্যাঁ 700। 700 শ্লোকের মধ্যে গুরুদেব বলছেন যে, বাকি আর গেলাম না, কারণ ডায়েরি নেই। প্রথমেই লেখানো ছিল যে কটা শ্লোক ধৃতরাষ্ট্র বলেছেন, কটা শ্লোক অর্জুন বলেছেন, কটা শ্লোক কৃষ্ণ বলেছে, একদম পরিষ্কার লেখানো আছে সব। যাক, বিব্রত করে লাভ নেই। তো 700 শ্লোক, অ্যাটলিস্ট এইটুকু তো মনে রাখি। তো ভগবান বলছেন এর মধ্যে দুটো শ্লোক হচ্ছে সার। একটা হচ্ছে জগৎগুরু শ্রীকৃষ্ণের চরণে অর্জুনের চরম শরণাগতি, কি শিষ্যস্তেহম সাধি মাম ত্বং প্রপন্ন কার্পণ্য দোষো অপহত স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সম্মূঢ়চ্ছেতা, ধর্ম সম্মূঢ়চ্ছেতা যশ্রেয় সন্নিস যশ্রেয় স্যাত, অ্যাকচুয়ালি যশ্রেয় মধ্যেও যত শ্রেয় কথাটা, তো যশ্রেয় হয়ে যায়, কিন্তু কথাটা হচ্ছে যত শ্রেয়, যেটা শ্রেয় সেইটা শ্রেয় স্যান্নিশ্চিতম, স্যান্নিশ্চিতম কথাটা হচ্ছে স্যাত নিশ্চিতম, ইয়ৎ শ্রেয় স্যাত নিশ্চিতম, সেইটা নিশ্চয় করে, যেটা শ্রেয় সেইটা নিশ্চয় করে আমাকে বলো। যৎ শ্রেয় স্যাত নিশ্চিতম ব্রূহি তন্মে, ব্রূহিতন সেইটা, ব্রূহি মানে বলা, আমাকে বলো, ব্রূহিতন সেইটি, মে আমাকে, ব্রূহিতন মে, আমাকে বলো। তারপরে কি, তার আগে কি বলছে, কার্পণ্য দোষ অপহত স্বভাব, কার্পণ্য দোষে আমি আমার স্বভাব আমি খুইয়ে ফেলেছি, আমি ধর্ম সম্মূঢ়চ্ছেতা হয়ে গেছি, কোনটা ধর্ম কোনটা অধর্ম তার উপরে আমি মূঢ়তা প্রাপ্ত হয়েছে আমার। দেখো, মূঢ়তা প্রাপ্ত, মূর্খ কথার ব্যবহার করতে পারতেন, কিন্তু যে আমি জানি না, বলছে জানি না তা নয়, আমি জানি ধর্ম কি অধর্ম কি, আমি জানি, কিন্তু কোনটাকে এখন আমি অনুসরণ করব সেটা আমি বুঝে উঠতে পারছি না, এটা হচ্ছে মূঢ়তা। তাই ধর্ম সম্মূঢ়চ্ছেতাহা, আমার চিত্ত মূঢ় হয়ে গেছে, যে ধর্ম কি এবং অধর্ম কি আমি জানা সত্ত্বেও আমি যেন মনে হচ্ছে যেন অধর্মকেই আমি ফলো করছি না তো। এটা হচ্ছে মূঢ়তা, মূঢ় ব্যক্তি, সে ধর্ম জেনেও অধর্মকে অনুসরণ করে, যে সে হচ্ছে মূঢ়, সে মূর্খ নয়, সে জানে ধর্ম কি অধর্ম কি, তা সত্ত্বেও সে অধর্মকে অনুসরণ করে, সে হচ্ছে মূঢ় ব্যক্তি। তাই এখানে অর্জুন বলছেন আমার চিত্ত মূঢ় হয়ে গেছে, ধর্ম সম্মূঢ়চ্ছেতাঃ যৎ শ্রেয়, যেটা শ্রেয় স্যাৎ, সেটা নিশ্চয় করে আমাকে বলো। তো তখন একটুখানি মনে হয় যেন কি বলে, শ্রীকৃষ্ণের মুখে একটু বলিরেখা বোধহয় ফুটে উঠেছিল, যে বলবো কি, তখন বলে না না বলতেই হবে, কারণ
শিষ্যস্তেহম সাধি মাম ত্বাম প্রপন্নাম। না 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 না, শ্রীকৃষ্ণ, হে কৃষ্ণ, হে মাধব, তুমি তুমি এখানে এখন আমাকে বন্ধু হিসেবে ভেবো না, আমার সখ্য হিসেবে ভেবো না, আমার সাথী নও, তুমি তুমি আমার রথের এখানে সারথি নও, তুমি এখানে আমার গুরু, আমার গুরুপদ পাচ্ছ, তাই আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করছি। বলে শিষ্যত্ব গ্রহণ করলেই কি হবে? দেখি গুরুদেব কি বলছেন। হে কৃষ্ণ, আমি তোমার শিষ্য, অর্থাৎ শাসনাধীন। আজকাল তো গুরুদেবের কাছে যাই আমরা, শাসন কেউ নিতে চাই না, তাই না বলো? আমরা কেউ শাসন নিতে চাই কি? কিন্তু শিষ্যের প্রথম মানেই হচ্ছে যে শাসনের অধীন হবে, তাই তারই শিষ্য পদবাচ্য হওয়ার ক্ষমতা আছে। আমি যদি গুরুদেবের শাসনের অধীন না হতে পারি, তার শাসন যদি আমি সহ্য না করতে পারি, আমি যদি সেখান থেকে পালিয়ে আসার মনোভাব হয়, বা আমার যদি মনের মধ্যে অন্য কিছু বিচার আসে, তাহলে আমি শিষ্য পদবাচ্য নই। গুরুদেব কৃপা করেন শাসন দ্বারা, শাসন দ্বারা, তবেই শিষ্যপদ। সেই শাসন যে মাথা পেতে গ্রহণ করে এবং সেই শাসন দিয়ে তার নিজের বিবেককে যে শুদ্ধ করে জীবনের পথ চলার অঙ্গীকার নেয়, সেই হচ্ছে শিষ্য পদবাচ্য। আমরা তো গুরুদেবকে গিয়ে বলি আবার, বাবা এরকম এরকম করলে হয় না, আমার দ্বারা এটা হবে না, এইরকম করলে হতো না, এতটা হবে না আমার, আমি তো পারবো না, এইরকম যদি করি। দেখো, তো আমার দয়াল গুরু তো, গুরুদেব তো তিনি তো সব জায়গাতেই হেসে বলতেন ঠিক আছে তাই করো, কারণ বাকিটা তিনি নিজে করতেন তার জন্য। তো আমাদের তো এই শিষ্যের দশা আমাদের। হুম? তো শাসনাধীন, আমাকে এখন সখা বলে মনে করিও না, আমাকে উপদেশ দাও। শিষ্য হইলেই উপদেশ দেওয়া যায় না, শিষ্য হলেই উপদেশ দেওয়া যায় না। তাই এই কথাগুলো ঠাকুর তার 140টা বইয়ে খালি লিখে গেছেন। খুব কম সময়, খুব কম থেকে কম সময়ে আছেন যেখানে তিনি শিষ্যদের কাছে এইসব কথাগুলো নিজ মুখে প্রকাশ করতে পেরেছেন। কারণ আমাদের সেরকম আধারই পাইনি যেখানে তিনি শাসন করে বলবেন যে এইগুলোকে ফলো করো, এটা করা উচিত। তিনি আধারই পাননি আমার মতো মানুষদের। তাই বলিলেন, অর্জুন বলিলেন, ত্বাম প্রপন্নাম, আমি তোমার প্রপন্ন শরণাগত। শুনিয়াছি শাস্ত্রে কৃষ্ণ কল্পতরু, তাই কৃষ্ণ কল্পতরুর আজ অর্জুন শরণাগত। আর দ্বিতীয়টি শ্রী ভগবানের চরম আশ্বাস বাণী, সেই মোক্ষ যোগের কথা, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, অহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। এর ব্যাখ্যা আসবো আমরা 18 শ্লোকে। সর্বধর্ম ত্যাগ করিয়া আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সমস্ত পাপ হইতে রক্ষা করিব, তুমি শোক করিও না। ধর্ম মানে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, খ্রিস্টান ধর্মের কথা এখানে বলা নেই, তখন কিছু ছিল না। যখন অর্জুন শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনছেন, গীতা, ধর্ম মানে, আবার ওইখানে ধর্মের কটা অঙ্গ জিজ্ঞেস করলে সমস্যা। হ্যাঁ, ধর্মের 5টি অঙ্গ বা অনুকৃত ধর্মের অঙ্গ 10টি অঙ্গ, এই সমস্ত কথা, যে যে স্থিতিতে আছে, যার যেরকম প্রারব্ধ অনুযায়ী শরীর প্রাপ্ত হয়েছে, তার সেই স্থিতিতে সেই প্রারব্ধ অনুযায়ী কিছু ধর্ম আছে, সেই ধর্মের কথা বলা।
এই সব কিছু ত্যাগ করে যদি এক শ্রীকৃষ্ণের স্মরণ নেওয়া যায়, তাহলে ভগবান বলছেন কোনো চিন্তা নেই, আমি তোমাকে সমস্ত পাপ হতে মুক্ত করব। তাই গীতা গ্রন্থটিকে গুরু শিষ্য সংবাদও বলা যায়। বেশি বুঝিতেও হয় না, ভগবান যা বলিয়াছেন তাহার উপর উপর ধরিয়া রাখিলেও থাকিলেও খুব বিশাল। গীতা তো ন্যাচারালি তার তো বিশাল গভীরতা, বলছে সেই গভীরতায় স্পর্শ করার প্রয়োজন নেই। গুরুদেব বলছেন খালি ওপর ওপর জানো, একটুখানি ওপর ওপর একটুখানি জেনে সেটাকে অনুসরণ করো, তাহলে জীবন সফল হয়ে যাবে, মনুষ্য জীবন। এখানে আরেকটা কথা বলিয়া রাখি, গুরুদেব লিখছেন শিষ্যের শরণাগতির এত গুরুত্ব কেন? কেন এত গুরুত্ব শরণাগতির? গুরুত্ব এই জন্যেই যে শিষ্য যদি সম্পূর্ণভাবে গুরুর অনুগত না হয়, তবে গুরুও হৃদয় উজাড় করিয়া জ্ঞান বিতরণে সাহসী হন না। গুরু মোক্ষ দিতে পারেন, গুরু যা চাই তাই দিতে পারেন, কিন্তু জ্ঞান দিতে পারেন না, কারণ জ্ঞানের জন্য আধার তৈরি করতে হয়। এই অমূল্য জ্ঞান গুরুদেব সবাইকে দিতে পারেন না, চুপ থাকেন, তাই জন্য সরল করে বলেন, কারণ সেই আনুগত্য আমাদের মধ্যে নেই। গুরু মনে করেন যদি, কি জানি, যদি সে উপেক্ষা করে সেই চির জ্ঞান নিত্য জ্ঞান, যদি উপেক্ষা করে, যেমন কাহারও একটা বাড়ি আছে, সে বাড়িটা যাহাকে দিবে তাকে যদি সম্পূর্ণভাবে লেখাপড়া করিয়া না দেয়, তবে গ্রহীতার যে নেবে তার ইচ্ছা থাকলেও সেই বাড়ির কুৎসিত দরজা বন্ধ করিয়া উত্তম দরজা যেমন খুলিতে পারেন না, তাই আমরা তো গুরুদেবকে দিতেই চাই না। আমরা তো পূর্ণ আমিত্ব রেখে দিয়েছি, আমি 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 শরীর, আমি গুরু নিয়েছি। আচ্ছা, আমি আবার গুরু নিয়েছি। একজন এরকমই শুরুতে এসছিলেন, তো বললেন কিছু বলো, তো ভাও বেরোতে 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 হঠাৎ এই কথাগুলো জানি না, তারপরে তার মনের মধ্যে তিনি শিষ্যত্ব নেবেন আর কি, তো হঠাৎ করে এই ভাব এলো, মানে মনের মধ্যে যখন আসে তখন তো এবার ফ্লোতে এবার বলে ফেললাম তাকে যে আমি কি দীক্ষা, আপনি কি দীক্ষা নেবেন, আমাদের দীক্ষা নেওয়ার ক্ষমতা কি? আমার গুরুকরণের কোনো ক্ষমতা নেই। গুরুদেব কৃপা করে আমাকে শিষ্যস্তে গ্রহণ করেন, গুরুদেব আধার খোঁজেন, যেখানে তার সাধনা লব্ধ ধন মন্ত্র আদি তিনি সেই ক্ষেত্রে বীজ রূপে রোপণ করেন। আমি গুরু নিয়েছি এই অহংকার কখনো করো না। গুরুদেব কৃপা করে আমাকে স্থান দিয়েছেন। জানি না তারা তারপরে কি করেছিলেন, আমি আর জিজ্ঞেস করিনি, কিন্তু বস্তুতঃ এ এক চরম অহংকারের কথা। আমি গুরু নিয়েছি, কারোর কোনো ক্ষমতা নেই। তুমি গুরুকে কি করে চিনবে? গুরুদেব কৃপা করে তার চরণে আশ্রয় দেন আমাদের, গুরুদেব কৃপা করে, সেই দীনতা থাকতে হয়। তাই আমার কোনো ক্ষমতা নেই। তা সেই দীনতা নিয়ে আমিত্বটা যত পরিমাণে গুরুদেবের শ্রীচরণে আমি রাখতে পারলাম, আমার নিজের মিথ্যা অহংকারকে যতটা গুরুদেবের চিন্তনে চোখের জলে ধৌত করতে পারলাম, ততটাই গুরুদেব আমাদের ওপরে কৃপা বৃষ্টির দৃষ্টি রাখেন। তো গুরুদেব বলছেন, এই দাসের ভাবনা, গুরুদেবই বলছেন দেখো, সেই বাড়ির কুৎসিত দরজা তিনি বন্ধ করতে পারেন না, আর উত্তম দরজা খুলে দিতেও পারেন না, কারণ আনুগত্য নেই। করতে গেলে
আমরাই বলি না 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 কোনো প্রয়োজন নেই। সেইরূপ গুরু শরণাগতিহীন শিষ্যের হৃদয়ের বহির্মুখী দ্বার বন্ধ করিয়া অন্তর্মুখী দ্বারও খুলিয়া দিতে পারেন না। গুরুদেব চাইলে পারেন তোমার এক্ষুনি ব্রহ্মজ্ঞান করিয়ে দিতে, কিন্তু তুমি দিলে তো যে প্রভু আমাকে ব্রহ্মজ্ঞান করাও, সেই আনুগত্য আমাদের নেই। তাই গুরুদেব বলছেন যে এরাম না করলে তিনি অন্তর্মুখী বহির্মুখী দ্বারকে বন্ধ করে অন্তর্মুখী দ্বারকে খুলিয়ে দিতে পারেন না। গুরুর সর্বপ্রধান কার্য শিষ্যের সর্ববিধ তাপ দূরীভূত করা। দেখো কে বলছেন? গুরুদেব বলছেন যে গুরুর কাজ কি? প্রথম কাজই হলো যে শিষ্যের সর্ববিধ তাপ দূরীভূত করা। যে ত্রিতাপ দগ্ধে আমরা সবসময় জ্বলছি, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এই যে ত্রিতাপকে দূরীভূত করাই হচ্ছে গুরুদেবের কাজ। বলছে কই হচ্ছে না তো, আমি তো গুরুদেব নিয়েও আমার তো এই ত্রিতাপে আমি জ্বলছি। গুরুদেব লিখছেন কিন্তু শিষ্য দোষে গুরু তাহা সব সময় পারেন না। গুরুর ক্ষমতা আছে, গুরুদেবের প্রতি সন্দেহ করো না। দোষ আমার, দোষ আমাদের। আমি সবটুকু গুরুদেবকে দিতে পারিনি, আমি সেই আনুগত্য প্রকাশ করতে পারিনি, বা শুধু প্রকাশ করলেই তো হয় না, ভেতরে থাকতে হয়। গুরুদেব অন্তর্যামী, তিনি নাটক ধরে নেবেন, নাটক বেশি দিন চলবে না তার সামনে। তাই এই যে তাপে আমরা জ্বলছি তার মূল কারণ হচ্ছে আমাদের শরণাগতি নেই গুরুদেবের প্রতি, আমাদের আনুগত্য নেই গুরুদেবের প্রতি। আমরা লেখাপড়া করে দিইনি, এখনো আমার বলে রেখে দিয়েছি, গুরুদেবের বলে সবকিছু ছেড়ে দিইনি। এখনো রেখে দিয়েছি যে আমি সামলে নেব, আমি এই, আমি সেই, আমি তাই, আমি সামলে নেব। কিন্তু পারছি না, বারংবার হোঁচট খাচ্ছি। তদ্যপি আমাদের জ্ঞান চক্ষু খুলছে না। কেন? না আমরা মূঢ়। যারা মূর্খ হয়, যারা জানে না, তাদের সহজাত তারা যদি এই কথাগুলো সঙ্গে 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 তারা গুরুদেবের শরণাগত হয়ে যায়। ও তাই নাকি? গুরুদেবের শরণাগত হলেই সব আমার দুঃখ মিটে যাবে? যদি তাকে বলে দেওয়া হয়, সে সঙ্গে সঙ্গে সবকিছু সে গুরুদেবের কাছে অর্পণ করতে পারে। কিন্তু আমার মতো যারা মূঢ়, যারা সব জেনেও নিজের অহংকে বর্তমান রাখে, তাদের কোনো দিন তাপ দূর হয় না। গুরুদেব বলছেন শিষ্য দোষে। গুরুদেব পারেন, কিন্তু তিনি করতে পারছেন না, কারণ আমরা দরজাটাকে বন্ধ রাখি, দূরে সরি। গুরুদেব বলছেন ঐহিক ভোগের বাসনা থাকিতে গীতা অমৃত সুস্বাদু লাগে না। কি বলি বলো? আমাকে অনেকেই বলেছে না না না, বড্ড বেশি জ্ঞান হয়ে যাচ্ছে, বড্ড বেশি ইনফরমেটিভ হয়ে যাচ্ছে, বড্ড শুষ্ক লাগছে। হুম, আমার এত জ্ঞান ভালো লাগে না। এরকম শুনেছি আমি গীতা থেকে, যারা কয়েকজন মানে তারা কিছুদিন ক্লাস করে তারপর আর করেনি। তো তার উত্তর এখানে, আমার মনের যদি জ্ঞানের কথা না ভালো লাগে, তার মানে বুঝতে হবে আমার মধ্যে ঐহিক এই জগতের বিষয়ের ভোগের বাসনা ভরে ভরে আছে। তাই আমার জ্ঞানের কথা ভাল লাগছে না, সুস্বাদু লাগছে না, অমৃতময় লাগছে না। আর যার যত ভোগ বাসনা কমবে, তার তত জ্ঞানের কথা ভালো লাগবে, তার সেটা অমৃতময় বোধ হবে, তার ছাড়তেই ইচ্ছা করবে না।
একদম নিজের মনকে নিজে যাচাই করতে পারো, কাউকে বলতে হবে না যে আমি কতটা শ্রেষ্ঠ বা আমি কতটা নিচে। দুটো দিকই। কেউ যদি বলে তুমি অতি নীচ, অতি বাজে, অতি তোমার কি, তাতেও আমার কিছু যায় আসে না। আর কেউ বললো তুমি বিশাল বড়, তুমি বিশাল, আমি জানি আমার হৃদয়ের স্থিতি কি। কেন? শাস্ত্র বলছেন, গুরুদেব বলে দিচ্ছেন মাপকাঠি কি। সেই মাপকাঠি অনুযায়ী নিজের মনকে বসাও, সেখানে দিয়ে দেখো কি স্থিতি। আমার কি জ্ঞানের কথা, গীতার কথা, ভাগবতের কথা সুস্বাদু লাগে, পান করতে ইচ্ছা করে বারংবার একই কথা, তাহলে জানবে কমছে, বৈরাগ্য জাগছে। দশম অনুচ্ছেদে, ওরে বাবারে 43, আমি আর ব্যাখ্যা করবো না, এরপরে শুধু শুধু পড়ে যাব। কারণ ভাগবতের লোভ কি করে সামলাই, আর প্লাস আবার দেরিও হয়ে যাচ্ছে, 11টার পরেও ইচ্ছা নেই যে তোমাদেরকে অতক্ষণ ধরে বসিয়ে রাখা। ঠিক আছে, আজকে এই দুটো হোক। আমি ভেবেছিলাম আজকে 5টা করে নেবো। ঠিক আছে, আমরা পরে এটাকে কন্টিনিউ। তো কথাসার ভাগবতী কথা। ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धि साक्षिणे श्री हेमंताय वरिष्ठाय नमो अक्लिष्ट कर्मणे। ओम सच्चिदानंद रूपाय कृष्णाय क्लिष्ट कर्मणे नमो वेदांत विद्याय गुरवे बुद्धि साक्षिणे। जयति परशुरसूनु सत्यवती हृदयानंदन व्यास यस्यश्च कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवोति। हरि ओम तत्सत्। গুরুদেবের জন্ম, সুখদেবের জন্ম ও প্রশস্তি আজকের। তো একবার কি হয়েছে, নারদ ভগবান একবার বীণাতে হরিনাম করতে করতে রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ করতে করতে কৈলাস পৌঁছেছেন। তিনি তো চারিদিকে ঘুরে বেড়ান। কৈলাস পৌঁছে যখনই যাবেন শিবজির গৃহে, মা অন্নপূর্ণার গৃহে যাবেন, পার্বতী মায়ের। পার্বতী মা তাকে দেখে খুব খুশি। ও আসুন 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 আসুন, মহর্ষি আপনি, কি দয়া, আমার কি দয়া, আসুন আসুন বসুন, খুব আপ্যায়ন করলেন। আহা, আমার আজকে এইটা হচ্ছে, এই একটা দারুণ জায়গা মনে পড়ে গেল, তোমাদের বলে দিই। কোনো কোনো মহৎ পুরুষ যখন ঘরে আসবে, জানো তিনি কি চান? তিনি তোমার কাজু কিশমিশ দেওয়া পায়েস চান না, পোলাও চান না। হ্যাঁ? তিনি চান আপ্যায়ন। এইটা সবসময় যেই আসুক, হ্যাঁ, একটা একটা উদ্বেলন, কি আনন্দ, একটা আহ্লাদিনী শক্তির প্রকাশ যদ্যপি না হচ্ছে, তিনি ওইটি চান। তিনি তোমার কাছ থেকে কোনো বিষয় চান না, বিন্দুমাত্র কোনো বিষয়ের তার প্রয়োজন নেই। তিনি ফক্কর মহাত্মা, তোমার কাছ থেকে কি তিনি দিতে আসেন তোমাকে। তো তাই জন্য কখনো কোনো মহাপুরুষের যদি আপ্যায়ন করো, সবসময় আহ্লাদের প্রকাশ করো তাকে দেখে। প্রভু আসুন আসুন, আমার আজ কি ভাগ্য, কি ভাগ্য আমাদের, কি কি করি বলুন, কি করি বলুন, এই আজ্ঞা। এই হচ্ছে মহাপুরুষদের আপ্যায়নের উপায়। তো পার্বতী মা বলছেন, আমরা গৃহস্থ মানুষ, সাধু দর্শনে আমাদের কি উপকার, হ্যাঁ আপনি দয়া করে এসে আমাদের দর্শন দিচ্ছেন, পার্বতী মা বলছেন। তো সেই সূত্রে দেবর্ষি বললেন, ঠিক আছে মা, আমি একটুখানি তাহলে আপনাকে হরিনাম করে শোনাই। বলে হ্যাঁ, শোনান শোনান। হরিনাম করে শোনাতে শোনাতে বলছেন, মা আপনি কি কখনো ভাগবত শুনেছেন? বলে ভাগবত? এই বরফের দেশে কে এসে আমাকে ভাগবত শোনাবে বলতো? হ্যাঁ, এখানে তো আমার ওয়াইফাইও নেই, নেটও নেই, ইন্টারনেটও নেই, কোনো মানে তো যে আমি ক্লাস করব সেরকমও জায়গা নেই, না এরকম কিছু বলা নেই, আমি অ্যাড করছি। তো পার্বতী মা বললেন যে, না বাবা, এখানে এসে কে শোনাবে বলো, আমাকে কেউ শোনায় না। বলছে, সে কি, সব থেকে বড় ভাগবত বৈষ্ণবানাম অগ্রগণ্য আপনার প্রতি শিবজি মহারাজ, তাকে বলুন, তিনি সব থেকে ভালো ভাগবত কথা বলতে পারেন। বললো, ও বাবা, ওই মানুষটাকে, ও তো সবসময় শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াচ্ছে, তাকে আমি বলবো ভাগবত শোনাতে? না 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 দেবর্ষি, আমি কি করে বলি বলুন তো ওকে,
ও মানুষটার কোনো ঠিক আছে? এমনি ডাকলেই পাওয়া যায় না। তখন বলছেন যে আপনি যদি একটু বলে দেন, বলে ঠিক আছে আমি বলে দেবো। তখন দেবর্ষি নারদ গিয়ে বাবার কাছে বললেন, আরে বাবা, বাবা আপনি দণ্ডবত প্রণাম করে দেবর্ষি নারদ তাকে হরিনাম শোনাচ্ছেন, বাবাও খুব খুশি। সেই খুশি দেখে দেবর্ষি নারদ বললেন, বাবা একটা অনুরোধ আছে। বলে হ্যাঁ বলো না। বলে পার্বতী মাকে যদি একটু একটু ভাগবতী কথা শোনান, ভাগবত কথা শোনান, তাহলে কত ভালো হয়। বলে না 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 বাবু, ওসব আমাকে বলো না, ওনাদের শোনাবো আমি ভাগবত কথা? 1 মিনিট তো 1 সেকেন্ড তো ওদের চিত্ত স্থির থাকে না। একদম ওই কথাই লেখা আছে কিন্তু। বললো ওনাদের আবার বলছেন, গুরুদেব লিখছেন, বলছে ওনাদের ভাগবত শোনাইতে আমাকে বলিবেন না, ওনাদের মুখেই সব এই করিব তাই করিব, কাজে কিছুই নেই। ওনাদের ধৈর্য স্থৈর্য বড্ড কম। আমি কথা শোনাইবো, উনি ঢুলিবেন। গুরুদেব লিখতেন, আমি কথা শোনাবো আর উনি ঢুলবেন। যেমন এখানে দেখি আমি কথা শোনাই, অন্যরা অন্য দিকে চেয়ে থাকে, বা সবাই ভিডিও অফ করে থাকে, জানি না তারা কি ঢুলছে না কি করছে। তো এখানে শিবজি বলছেন আমাদেরকে, আমরা কথা এইভাবেই শ্রবণ করি। হ্যাঁ, তো দেবর্ষি এবার শঙ্করীর কাছে গিয়ে বললেন, মা গো, বাবা এরকম বলছেন। বলে ছি 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 বাবা, আম, আম, উনি আমাকে ভাগবত কথা শ্রবণ করাবেন আর আমি ঘুমোবো, তাই কি কখনো হয়? আমি কখনো ঘুমোবো না। শিব রাজি হয়ে গেলেন। এই জন্য শিব, আহ, মহাদেব মা পার্বতীকে কথা শোনাতে লাগলেন। সমস্ত কথা শুনিয়ে যখন রাত্রি, অমৃতময় ভাগবতী কথা শুনিয়ে যখন রাত্রি অন্তিম পর্যায়ে, তখন রজনী সমাপ্ত প্রায় দেখে শঙ্কর গৌরীকে জিজ্ঞাসা করলেন, দেবী, আমার যথাসাধ্য ধারণা যে তুমি মনোযোগ দিয়েই শ্রবণ করেছো, হ্যাঁ তা আমি জানি, কিন্তু একটা প্রশ্নের উত্তর দিতে হবে। কি প্রশ্ন? না, তুমি বলো, এই ভাগবত শ্রবণ করে জগৎপতি শ্রীকৃষ্ণকে তোমার ভালো লেগেছে, না এই পতি আমাকে তোমার ভালো লেগেছে? তো পার্বতী মা তো গেল ফেঁসে, কারণ ভাগবত শুনে তো কার না কৃষ্ণকে ভালো লাগে। সবাই কৃষ্ণের প্রেমে পড়ে যায়। তো পার্বতী মায়ের তো কৃষ্ণের খুব ভালো লেগেছে। এবার মিথ্যে কথা বলা যায় না, পতির সামনে কি করে বলে যে আপনাকে না, আপনার থেকে কৃষ্ণকে ভালো লেগেছে, সেটাও বলতে পারছেন। এবার দ্বিধাদ্বন্দ্বে যখনই পড়েছে, তখন একটা ফিক করে হাসির আওয়াজ। বলে কি এই হাসির আওয়াজটা কার, কোত্থেকে এলো? এখানে তো কারুর থাকার কথা নয়। তখন পার্বতী মা দেখলো একটা সুখ, মানে একটা টিয়া পাখি বসে ওরকম পার্বতী মায়ের ওই অবস্থা দেখে হেসে ফেলেছে। তো পার্বতী মা রেগে গিয়ে কি করেছেন, শিবজির ত্রিশূল নিয়ে তার দিকে নিক্ষেপ করেছে। সে তখন সেই ত্রিশূলের ভয়ে বাঁচাও বাঁচাও করতে করতে যখন দৌড়চ্ছে, তখন গঙ্গার ঘাটে ব্যাসদেব পত্নী সুলজা রানী তখন হাই তুলছিলেন, সকালবেলা স্নান করবেন, স্নান করার আগে। তো সেই হাইয়ের ভেতর, সেই মুখের ভেতর দিয়ে সুখদেব, সুখ, এই শক্তি গিয়ে মাতৃজঠরে গিয়ে প্রবেশ করে যায়। ব্যাস, এবার মাতৃজঠরে প্রবেশ করলে এবার মারবে কি করে? ত্রিশূল, ত্রিশূল দাঁড়িয়ে গেছে। কারণ এক তো ব্যাসদেবের পত্নী, আর দ্বিতীয়ত নারী হত্যা, মহাপাপ, তো সম্ভব নয়। তো বলে তুই তাহলে বেরো বেরো। ও বলছে আমি বেরোবো না। সুখদেব বলছেন আমি বেরোবো না। বলছে না বেরোলে মারতেও পারবে না। তখন ব্যাসদেব এসে ঠিক করছেন যে হে প্রভু, আপনি কি কি কেন মারবেন? বলে এই ব্যাপার। বলে দেখুন, আপনিই তো বলেছেন যে একবার যে ভাগবত শ্রবণ করে নেয় তার তো আর মৃত্যু নেই। তো আপনি তো এমনিতেও মারতে পারবেন না ওকে। তো শিবজির তখন বলে বিবেক, বলে তাই তো। আমি তো সত্যিই মারতে পারবো না, ও তো অমর হয়ে গেছে, কিন্তু ওকে তো বেরিয়ে আসতে বলো। তো ব্যাসদেব বলেন, ব্যাসদেবের এখন পুত্র সে, তার স্ত্রীর যে জঠরে, গর্ভে। তো বলে হে পুত্র, তুমি বেরিয়ে এসো। বলে না না, আমি বেরোবো না, এই সংসারে খুব মায়া, আমি যখনই বেরোবো মায়া আমাকে জাপটে ধরবে। ওই যে লুলু বাবলি, হ্যাঁ গো এই দেখো মা, এই দেখো বাবা, হ্যাঁ হ্যাঁ বাবা বাবা, এই দেখো এই তো কাকা জ্যাঠা পিচি
হাঁটছি, হি হি হু হু হা হা করতে করতে সব জড়িয়ে গেলাম। বাচ্চার তখন দরকার ছিল একটুখানি খাবারের, ব্যাস। সে জানতো এখানে খাবার পাওয়া যাবে। এই খাবারটা যেখানে যে স্থানেই দরকার হতো সে পেতে পারত। কিন্তু দেখো তাকে বলে দেয়া হলো, না না এটা তোমার মা, তোমার বাবা, এটা তোমার কাকা, এটা তোমার জ্যাঠা, এইটা তোমার আত্মীয়, বাকিরা তোমার কেউ নয়, অহম নিজ পরম ব্যতি। এরা সব তোমার নিজের, বাকিরা সব পর। ব্যাস হয়ে গেল। মায়া জড়িয়ে ধরলো তাকে। তো বলে এই মায়ার কারণে আমি যাব না। তখন ব্যাসদেব 12 বছর ধরে, মা সুলোচার অবস্থা অত্যন্ত কঠিন। 12 বছর ধরে এইভাবে পারা যায়? এইবার তো কিছু করুন, পতিদেবকে বলছেন। পতিদেব তখন নারায়ণের স্তব করলেন। নারায়ণের স্তব করার সঙ্গে সঙ্গে নারায়ণ এসে বললেন, তুমি বেরো, তুমি যখনই ভূমিষ্ঠ হবে মায়াকে আমি তিরোহিত করে দেবো এই এই ধরাতল থেকে। সেটি রাজি হয়ে সুখদেব মুনি মাতৃগর্ভ থেকে যখন বেরোলেন তখন ভগবানও মায়াকে তৎক্ষণাৎ সেই ক্ষণের জন্য মায়াকে তিরোহিত করে দিলেন। সুখদেব মুনি মাতৃজঠর থেকে বেরিয়েই কমণ্ডল নিয়ে সোজা জঙ্গলের দিকে, সোজা জঙ্গলের দিকে সুখদেব মুনি। আর এদিকে ব্যাসদেব হা পুত্র করে তার পেছনে পেছনে যাচ্ছেন। কারণ কি? ব্যাসদেবের মায়া? না না না, ব্যাসদেবের মায়ার জন্য নয়। কারণ তিনি জানেন যে এই সুখদেবী আমার অমৃতময় যে গ্রন্থ, আমার যে অমৃতময়, এত এত শাস্ত্র লেখার পরে যেটি লিখে আমি সম্পূর্ণ পরিমাণে সন্তুষ্ট, সেটি প্রচার করার, সেটি প্রসার করার একমাত্র ক্ষমতা হচ্ছে এই সুখদেব। তিনি যদি চলে যান তাহলে আমি ভাগবত কাকে শ্রবণ করাবো? তার অধিকার কোথায়? যে ধারণ করবে এই ভাগবতকে। তাই সে হা পুত্র করে দৌড়চ্ছিল। তো সুখদেব মুনি তো শুনলেন না। তখন আকাশবাণী হলো, হে সুখদেব মুনি, আপনার শিষ্যদের বলুন এই শ্লোকটা শোনাতে। আপনারই লেখা, আপনারই রচিত শ্লোক। এই শ্লোকটা যেন সুখদেব মুনি শুনতে পায় এমন ভাবে বলতে বলুন আপনার শিষ্যদের। জঙ্গলে গিয়ে যখন তারা সমিধা নিতে যাবে, কাঠ সংগ্রহ করতে যাবে যজ্ঞের। কি শ্লোক? না, বড়হা পীড়ম নটবর বপু कर्णयो कर्णिकारं बिभ्रद्बाशो कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणोदरसुदया पूरयन् गोपवृन्दे बृन्दारण्यं शपदरमणं प्राविशद् गीतकीर्तिः। আজকে একটু সময় নেব, কিন্তু এই শ্লোকটার মানে শুনে নাও। বড়হা পীড়ম, বড়হা অপীড়ম। সবাই খুব মন দিয়ে শোনো। বরাহা হচ্ছে, সংস্কৃতে বারাহা মানে ময়ূরের পেখম। ময়ূরের পেখম থেকে যে খসে পড়া যে ময়ূরের পেখমই তো বলে ওটা নাকি? পালক, পালক, ময়ূরের পালক। সেটা হচ্ছে, সেটার সংস্কৃত বারহা। তো বারহা অপিরম, অপিরম মানে হচ্ছে মুকুট। তো বারহা পীড়ম, যার মুকুটে ময়ূরের পালক আছে। দেখো কি সুন্দর কৃষ্ণের বর্ণনা হচ্ছে, যেন ছবি আঁকছেন ব্যাসদেব। বলে যার মুকুটে ময়ূরের পেখম। আর কি রকম তার বপু, কি রকম তার দেহটি, কিরকম না নটবর। নটবর, নটবরে মানে হচ্ছে দুরকম। একরকম হচ্ছে যারা যারা ধরো নাটক করে বা যাত্রা করে, তারা কত সুন্দর সেজে আসে না, কত সুন্দর সেজে আসে। কারণ যে ধরো আমার মতো কেউ দেখতে চায় না, সেও যদি সুন্দর সেজে স্টেজের সামনে দাঁড়ায় তাকে সবাই দেখবে। তো সেই রকম বলছে যে যারা নাটক করে তাদের মধ্যে সব থেকে যে প্রধান, যারা নৃত্য করে,
তারা কত সুন্দর শৃঙ্গার করে না? তো সেই তাদের মধ্যে প্রধান মানে সবথেকে সুন্দর শৃঙ্গার করে কেউ যদি এরকম থাকে, তো তার বপুর মতো নটবরহ। আবার এরকম এখানে হয় যে বলেন যে শিবজি তাকেও নটবর বলা হয়। হ্যাঁ, কারণ তিনি নৃত্যে সবথেকে বেশি পারদর্শী না? নৃত্যে। তো তো তার সাথেও যেন তুলনা করা হচ্ছে। যখন শিবজি নৃত্য করেন তখন সব সৌন্দর্য ফিকে পড়ে যায় তার তার সৌন্দর্যের কাছে। তাই বলছেন নটবরহ। বপুহু মানে তার দেহ, তার দেহ এত সুন্দর অপূর্ব, অত্যন্ত প্রাকৃতিক, কিন্তু যেন মনে হয় যে অপূর্ব শৃঙ্গার করেছে প্রকৃতি তার দেহে। এত সুন্দর সৌষ্ঠব সেই বপুর। কারণয়, কারণয় কথাটা হচ্ছে আহ, স্বাভাবিকভাবে দুটো কান আছে না, তাই জন্য করণয় কথাটা এখানে আহ, কি বলে প্লুরাল, প্লুরালটাকে কি বলে বাংলায়? আহ, বহু সংখ্যক, এক মানে বহু দুই, বছর বহু বহু বছর। বচন। এখানে করণয় হচ্ছে বহু বচন, যেহেতু দুটো কান তাই করণয়। কিন্তু করণয় কিন্তু কর্ণিকারম, কর্ণিকার মানে একটা কর্ণিকা, কর্ণিকা ফুল আছে দুটো কান। সেই সেই যে বপু, সেই নটবর বপুর আছে কি দুটো কান আছে, কিন্তু সেখানে একটি কর্ণিকা ফুল। কর্ণিকারম, একটি কর্ণিকা ফুল। একটা কানে কর্ণিকা ফুল নিয়েছেন তিনি। আর কারণ উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে তিনি যখন গোচরাচরণ করতে যেতেন তখন তো মা রাধারানী থাকতেন, তারপরে এই যশোদা মা থাকতেন, সামনে নন্দ বাবা থাকতেন, বলদাও তার সামনে থাকতেন। এবার মা রাধারানী এবং ব্রজগোপীরা তাদের সামনে আসতে লজ্জা পেত, তো তারা দূরে বাড়ির কোণে তারা লুকিয়ে লুকিয়ে ভগবানকে দেখতেন আর খুব বিলাপ করতেন যে এই তো এখন গরু চালাতে চলে যাচ্ছে, আবার সেই সন্ধেবেলা আসবে, এই এতক্ষণ আমরা দেখতে পাবো না শ্রীকৃষ্ণকে। তো কত কষ্ট তাদের মনে মনে ব্যথা, তো কোথায় গেলে দেখতে পাই, কোথায়, এই কথা তারা ভাবতেন। না ভগবান অন্তর্যামী, তো তিনি ওই ফুলটা ওইভাবে রেখেছেন। সামনে তো সামনে দাঁড়িয়ে আছে, ধরো ওই উঠোনে মা যশোদা বেঁধে দিচ্ছেন খাবার টাবার, খাবার দিচ্ছেন, তো সামনে মা দাঁড়িয়ে আছেন, বাবা দাঁড়িয়ে আছেন, দাউজি দাঁড়িয়ে আছেন, বলদাও। এবার তাদেরকে বলবেন কি করে ইশারা করে যে আমি আজকে ওই দিকে যাচ্ছি, ভান্ডির বন যাচ্ছি চড়াতে, বা আজকে আমি গোকুলের দিকে যাচ্ছি, আজকে আমি নন্দগাঁওয়ের দিকে যাচ্ছি, আজকে আমি বারসানার দিকে যাব, আজকে আমি গোকুলের, আমি গোবর্ধনের তলেটিতে চড়াবো, এইভাবে তিনি জানাবেন কি করে? তাহলে যাতে গোপীরা পরে জল আনার বাহানায় সেই দিকে সে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে গড়ি চড়াচ্ছে, এটা যেন তারা দেখতে পায়, এই তাদের মনোবাঞ্ছায় ভগবান বুঝতে পেরেছেন। এবার কি করে বলবেন? বলতেও পারবেন না, কারণ মর্যাদা আছে। তাই জন্য ওই কর্ণিকা ফুলটি তিনি ওই কানে রাখতেন, যে কানে দিতেন, যেদিকে একটু মুখ করে যে কানে দিতেন, গোপীরা বুঝে যেতেন যে আজকে শ্রীকৃষ্ণ ওই দিকে গরু চড়াতে যাবে। আবার কোনোদিন হয়তো এই দিক থেকে খুলে এই দিকে দিলেন, হ্যাঁ, তখন বুঝতেন আচ্ছা আচ্ছা আজকে ওই দিকে যাবে গরু চড়াতে। তো গোপীরাও জল আনার বাহানায় খেলার খেলার ছলে সেদিকে গিয়ে ভগবানের দর্শন করতেন। ধেনু চরাবে, কর্ণিকারম, হ্যাঁ, একটা কর্ণিকা ফুল ওই কারণে। বিভ্রদ বাসু, বিভ্রদ বাসু কনক কপিশম, কনকম, কনকম কপিশম। হ্যাঁ, কনক মানে হচ্ছে কনক মানে হচ্ছে সোনা, আর কপিশম মানে সোনার যে ছটা, যে স্বর্ণালী ছটা, তাকে কপিশম বলা হয়। যে স্বর্ণালী হলুদের রঙের যে সোনার যে ছটা, যে রং, তাকে বলা হয় কপিশম। তো তার বস্ত্র কি না, হলুদ রঙের সুন্দর বস্ত্র, এমন বস্ত্র তিনি পরে আছেন যেন মনে হচ্ছে সোনার অলংকার পরে আছেন, যদ্যপি আর কোনো অলংকার নেই। বস্ত্রটাই এত সুন্দর, এত তার মধ্যে হলুদের ছটা,
এত সুন্দর ছটা, হ্যাঁ, যেন মনে হচ্ছে যেন সোনাকেও সে লজ্জা দেয়। এত সুন্দর পীত বস্ত্র। হুম, কপিশম। তারপরে কি, তিনি শৃঙ্গার কিসে করেছেন, না বৈজয়ন্তীম চ মালা। বৈজয়ন্তী এক ধরনের ফুল হয়, বৈজয়ন্তী ফুল, খুব সুন্দর, ছোট ছোট, সাদা সাদা, সেই তার দিয়ে মালা গেঁথেছেন। যেন মনে হচ্ছে কণ্ঠে চ মুক্তাবলী, যেন মুক্তাবলী আছে, মুক্ত পড়ে যাওয়া যাবে না, দামি জিনিস কি করে যাবেন, তাই ওই রকম বৈজয়ন্তী মালা সুন্দর একদম, যেন পা পর্যন্ত বিস্তৃত হয়ে আছে বৈজয়ন্তী মালা, এত বড় বৈজয়ন্তী মালা তিনি ধারণ করেছেন। হুম, এই বৈজয়ন্তী মালাম। তারপরে কি বলছেন, রন্ধ্রাণ বেণু। রন্ধ্রা মানে হচ্ছে ছিদ্র, রন্ধ্র, বলি না রন্ধ্রে রন্ধ্রে রন্ধ্রান, তো রন্ধ্রে রন্ধ্রে রন্ধ্রান। বেণু, বেণু মানে বাঁশি, বাঁশির যে ছিদ্র, রন্ধ্রাণ বেণু, রন্ধ্রান বেণ আধারা সুধয়া। রন্ধ্রাণ বেণ আধারা সুধয়া। আধার মানে হচ্ছে ঠোঁট, আর সেই ঠোঁটের যে চুম্বন, সেইটা কে পাচ্ছে, না ওই বাঁশির ছিদ্রগুলো, ওই বাঁশির ছিদ্রদের ভরিয়ে দিচ্ছেন ভগবান তার অধর সুধা দিয়ে, তার হোঁটের সুধা দিয়ে। তিনি যখন বাঁশি বাজাচ্ছেন, সেই ফুঁটা তো যাচ্ছে, সেই হাওয়াটা তো যাচ্ছে বাঁশির মধ্যে দিয়ে, বিভিন্ন ছিদ্র দিয়ে, তাই বলছেন রন্ধ্রাণ বেণ আধারা। আধারা সুধা মানে তার অধর থেকে নিঃসৃত যে 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 সুধা, অধর থেকে নিঃসৃত যে ফুৎকার রূপ যে সুধা, সেই সুধা, সেই অমৃত বাঁশিকে ভরিয়ে দিচ্ছে। অপুরিয়ম রন্ধ্রাণ বেণ আধারা সুধয়া সুধয়া পুরায়ম সুধায়া আপুরিয়ম, মানে তাকে ভরে দিচ্ছে, সেই বাঁশিকে ভরে দিচ্ছে। হ্যাঁ, তার অধর থেকে বেরিয়ে অধর সুধা সেই বাঁশিকে ভরে দিচ্ছে। গোপ বৃন্দাহ, তাকে ঘিরে আছে কারা, না গোপ বৃন্দ, গোপগণ। বৃন্দারণ্যম, বৃন্দারণ্যম মানে হচ্ছে যেখানে মা তুলসীর, ওই যে আমাদের শুক্লামা বলছিলেন ওনার বৃন্দাবন আছে সামনে, যেখানে প্রচুর তুলসী গাছ। হ্যাঁ, বৃন্দারণ্য, বৃন্দা হচ্ছে তুলসী গাছের কে বলা হয় বৃন্দা, তুলসী গাছের আরেক নাম হচ্ছে বৃন্দা। তো যেখানে বৃন্দার অরণ্যম, সেই হচ্ছে বৃন্দারণ্য। তো বৃন্দারণ্যম বা এখানে বৃন্দাবন বা ব্রজের কথা বলা হচ্ছে। সোয়াপদা, স্বপদ, স্বপদ মানে হচ্ছে খালি পা, তার পায়ে কোনো চটি নেই। স্বপদ, স্বপদ রমণম, সাক্ষাৎ নারায়ণ, ভগবান বৈকুণ্ঠের, যিনি বৈকুণ্ঠে যখন থাকেন তখন তার তিনি যখন বিহারে যান, তখন তার সামনে ফুলের পাপড়ির বড় মোটা স্তর ফেলে দেয়া হয়, তার চরণ কমল এতই কোমল, তিনি বৃন্দাবনে এসে খালি পায়ে হাঁটেন। স্বপদ রমণম, তিনি রমণ করছেন বৃন্দাবনে খালি পায়ে। যেখানে ভগবান একটু থেকে অন্য জায়গায় গেলে আগে গরুড় চলে আসেন, প্রভু আমাকে আজ্ঞা দিন, আমার পিঠে চলুন, আপনি কেন কষ্ট করবেন, বলে না রে গরুড় একটুখানি 2-3 পা যেতে হবে, সঙ্গে সঙ্গে তখন ভগবানের পার্শ্বদরা এসে যান, সেখানে মোটা ফুলের স্তর করে দেয়া হয়, যাতে সেই কোমল শ্রীচরণে কোন রকম ব্যথা না লাগে। আর তিনি বৃন্দাবনে কি করছেন, না শপথর মনন, এই হচ্ছে বৃন্দাবন। বৃন্দাবন কোনো চারটিখানি জিনিস নয়। শপথর মনন, তার অত্যন্ত কোমল, কোমল সদৃশ্য, কমল
কোমল কমল সদৃশ্য খালি পায়ে তিনি হাঁটছেন, হাঁটছেন না, তিনি প্রবিষ্ট হচ্ছেন গান গাইতে গাইতে। গোপগণরা গান গাইছেন, তিনি ধেনু বাজাচ্ছেন, তিনি বেণু বাজাচ্ছেন, আর গোপগণরা তাঁরই কীর্তি গায়ন করছেন। হ্যাঁ, এইভাবে এই শ্লোক বরাহপীড়ম নটবরবপুকরণয়ুকরণিকারম বিভ্রদ বাসো কনক কপিশম বৈজয়ন্তীম কমালাম রন্ধ্রাণ বেণু অধর সুধয়া পুরয়ন গোপ বৃন্দে বৃন্দারণ্যম শপথ রমণম প্রাবিশদ গীত কীর্তি। এটা শুনে সুখদেব মহারাজ, যিনি পরম জ্ঞানী, তিনি বলেন, এত সুন্দর, এত অপূর্ব দেখতে পুরুষ হতে পারে এই সৃষ্টিতে? কি করে সম্ভব? কখনো সম্ভব নয়। তার দেখার ইচ্ছা হলো। তিনি ছিলেন অদ্বৈত জ্ঞানী, তিনি হলেন দ্বৈততায় তাকে টানছে তখন। আমাকে একবার দেখবো না? আমি একবার দেখতে চাই। কি অপূর্ব সুন্দর! কে 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 এরকম? তিনি যাচ্ছিলেনই, তখন আবার তার জ্ঞান তাকে আটকে দিল। বলে, এ সুখদেব, কোথায় যাচ্ছ? বলে, কেন? আমি এই অপূর্ব সুন্দর মানুষটাকে দেখতে যাচ্ছি। বলে, যদি অপূর্ব সুন্দর মানুষটাকে তো দেখতে যাচ্ছ, যদি স্বভাব তার ঠিক না হয়? আমি কাউকে দেখলাম খুব সুন্দর, অপূর্ব সুন্দর দেখতে, তার সাথে আমি সঙ্গ করতে চাইলাম, বন্ধুত্ব করতে চাইলাম, কিন্তু দেখলাম যে আমার স্বভাবের তাতে, আমি যে স্বভাবের মানুষকে পছন্দ করি সে সেরকম স্বভাবের নয়। বাইরে থেকে দেখতে তো খুব সুন্দর, খুব সুন্দর বাঁশি বাজায়, সবাই তার খুব গুণকীর্তনও করছে, হ্যাঁ, বড়হা পীড়মও আছে, অপূর্ব তার বপু, এসব মেনে নিলাম, কিন্তু তার স্বভাব কেমন যদি সেটা আমার মতো না হয়? আবার চলে এসেনি সুখদেব মুনি, আবার সেই জ্ঞান, তিনি আবার ধ্যানে বসে পড়লেন। বলে, হলো না? বলে, তাহলে এইটা শোনাও। কি শোনাও? না, তার স্বভাব। এটা তার রূপ বর্ণনা হলো, এবার তার স্বভাব বর্ণনা করছেন ব্যাসদেবজি। আহবকীয়ং স্তনকালকূটম জিঘাংসয়া পয়য়দপ্পসাদ্ভিঃ লেহে গতিম ধাত্রুচিতাম ততোহন্নম সম্বাদয়ালুম শরণম ব্রজে। আহবকি ইয়ং স্তনকালকূটম। আহা, বকদেবের, বক 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 দৈত্যের বোনের নাম হচ্ছে বকি, পুতনা। বক রাক্ষসের বোন ছিল পুতনা, তার আরেক নাম বকি। আহবকি বলে, আহা, সেই পুতনা রাক্ষসী যে কিনা তার স্তনে কালকূট বিষ মিশ্রিত করে এসে, জিঘাংসা, তার মধ্যে কি ছিল? কৃষ্ণকে মারার ইচ্ছা, জিঘাংসা, হত্যা করার ইচ্ছা, পায়য়াদপ্পসাদ্ভিঃ, কিন্তু কি মেখেছে? না, কালকূট বিষ মেখে সে সেই স্তন, ছোট্ট কৃষ্ণ যখন জন্মেছে তার মুখগহ্বরে দিয়ে কৃষ্ণকে মেরে দেওয়ার একটা পরিকল্পনা সে করেছে। এই করা সত্ত্বেও, এটা ভগবান জানে, জেনেও কি করছেন? না, লেভে গতিম ধাত্রুচিতাম, এটা জানা সত্ত্বেও ভগবান তার কি গতি দিলেন? না, ধাত্রুচিতা, মাতৃগতি দিলেন। যা গতি যশোদা মা পেয়েছে সেই একই গতি পুতনা পেয়েছে। ভাবো। বলে, কেন? বলে, না না, আমি আর অন্য কিচ্ছু দেখতে চাই না, সে তো আমাকে দুধ খাওয়াতে চেয়েছিল, সেখানে কি মেশানো ছিল আমার দেখার প্রয়োজন নেই। তার ভাব ছিল সে মাতার মতো, অন্যভাবেও সে মারতে পারতো, কিন্তু তার ভাব কি হলো? যে ছোট্ট শিশুকে সে দুধ স্তন পান করাবে, এই ভাব দিয়ে প্রভু ভাব দেখেন। আহা, তাই গুরুদেব বলেন যে, দেখো পুতনা
কি ছিল? রুধির আসনা পুতনা। তার কি, কি আ কিছুই ছিল না। কিন্তু তার উপরের বেশ দেখেও যদ্যপি সেই ভাব ঠিক ছিল না, মিথ্যা ছিল। সেটা দেখেও ভগবান কিন্তু রিঝকে, ভগবান কিন্তু খুশি হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। তাই আমাদের জন্য আমাদের যদি সামান্যতম চেষ্টা হয় ভগবানকে, গুরুদেবকে সন্তুষ্ট করানোর সামান্যতম ইচ্ছাও যদি আমাদের মধ্যে জেগে থাকে, সেটা উপর থেকে হলেও হবে। গুরুদেব বলছেন যে, "আমার ইচ্ছা নেই আমি কণ্ঠী পরে নিলাম। আমার ইচ্ছা নেই আমি তিলক সেবা করে ঠাকুরের কাছে গেলাম।" বলে তাতেই হবে। তাই বেশেরও নিন্দা করো না কখনো। গুরুদেব বলছেন। হুম? বলে আগে আজকাল বৈষ্ণব সেজেছে। এ তো এরম ছিল। না, না কিচ্ছু বলো না কখনো। কারণ বেশেরও অদ্ভুত এক মহিমা। এরকম গুরুদেবের ভাব। তো তার তিনি কি গতি প্রাপ্ত হলেন? না মাতৃগতি প্রাপ্ত হলেন। এইরকম, এইরকম ভগবানকে ছেড়ে যিনি সাক্ষাৎ ভগবান কাম বা দয়ালু শরণম ব্রজেমা। এত দয়ালু, এত কৃপালু, অহৈতুকী দয়ার সমুদ্র, তাকে ছেড়ে আমরা আর কোথায় যাব? এই শ্লোকের মানে হচ্ছে এটা। আমরা কোথায় যাব? সেই আশ্রয় ছেড়ে কম বা দয়ালুম শরণম ব্রজে। আমরা সেই দয়ালু শ্রীকৃষ্ণকে ছেড়ে আর কোথায় যাব? বলছে গুরুদেব তো বলেন যে হ্যাঁ আছেন। বলছে আগের যে শ্লোকটা বললে আগের শ্লোকটা ওনারই রূপ বর্ণনা ছিল, এটা তার স্বভাব বর্ণনা। বলে যার রূপ এত সুন্দর, যার স্বভাব এরকম, তাকে ছেড়ে আমি আর কোথায় যাই? রূপদেব ছিলেন অদ্বৈত জ্ঞান, অদ্বৈতবাদী, তিনি হয়ে গেলেন দ্বৈতবাদী। বলে চলুন আমাকে নিয়ে চলুন আপনাদের গুরুদেবের কাছে। আমি জানতে চাই তার সম্বন্ধে আরো কিছু। তিনি যখন আসছেন, বলে এটা তো আমারই বাড়ি। তখন পিতা আমারই তো পিতা। তখন পিতা সুখদেবকে পেয়ে অতি হর্ষান্বিত হয়ে এসো, এসো। হুম। আকৃষ্ট হয়ে পিতার নিকট গেলেন। তারপরে তিনি ব্রহ্মশাপগ্রস্ত মহারাজ পরীক্ষিতকে ভাগবতী কথা শ্রবণ করিয়ে উদ্ধার করলেন। শুধু তাহাই নয়, ইহাতে জগজ্জীবও আমাদের মতো যারা জীব কলিতে বারংবার আমরা পড়ছি, আমাদের কোনো ক্ষমতা নেই। তাদের জন্য সুখদেবের কৃপায় আমরা আজকে এই ভাগবতী কথা শ্রবণ করতে পারছি। তাই প্রশস্তিতে বলা হয় ইয়ঃ স্বানুভাবম অখিল শ্রুতিসারমেকম অধ্যাত্মদীপম অতিতিতীর্ষতাম তমোহন্দম সংসারিণাম করুণায় পুরাণগুহ্যম তম ব্যাস শুনুমুপয়ামি গুরুম মুনীনাম। ভাগবতের প্রথম স্কন্ধের ২য় অধ্যায়ের ২য় নম্বর শ্লোক। যিনি করুণা পরবশ ঘোর অজ্ঞান অন্ধকার হতে সংসারী জীবকে উদ্ধার করবার জন্য বেদের সার পরতত্ত্ব প্রকাশক পুরাণ শ্রেষ্ঠ শ্রীমদ্ ভাগবত বলেছেন, সেই মুনিদিগেরও গুরু অর্থাৎ উপদেষ্টা ব্যাসপুত্র শুকমুনির আমি শরণাপন্ন হই। জয় জয় শ্রী রাধে, जय जय श्री सीताराम हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे। वंशी विभूषित करान्नवनीरदाभात् पीताम्बरादरुणबिम्बफलधरोष्टात् पूर्णेन्दु सुन्दर मुखादरविन्द नेत्रात् कृष्णात् परात् किमपि तत्त्वमहं न जाने। ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं नित्यर्थाहं प्रणतपाल भवद्दिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम्।
जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जय। जय गुरु राधे श्याम राधे श्याम राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम श्री गुरार्पणमस्तु श्री हेमंत देवार्पणमस्तु। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो আমি চালিয়ে রাখলে বন্ধ করে দেবো। তোমরা সকলেই বৈষ্ণব, তাই তোমাদের শ্রীচরণে আমার বারংবার প্রণাম। যে এত রাত পর্যন্ত তোমরা ভাগবত শ্রবণ করছো জেগে, তোমাদের সকলের শ্রীচরণে বারংবার প্রণাম। ভালো থেকো, সুস্থ থেকো, সব সুন্দর থেকো। জয় গুরু রাধেশ। জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, জয়